তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদের গর্জন। এনআরএস হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী সৌরভ এবং সুজয়। মিছিলটা অনেকটাই বড়, তাই দুটো প্রান্তে রয়েছেন। প্রথমে একটু সৌরভের কাছে যাই। সৌরভ, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শুভজিৎ, দেখো, নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যে মিছিল, সরকারি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র মিলিয়ে তাদের সেই মিছিল কিন্তু পায়ে পায়ে ধর্মতলার দিকে যাচ্ছেন। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে আরজি কর কাণ্ডের, ধর্ষণ ও খুন কাণ্ডের মামলার, এবং তার আগে জুনিয়র চিকিৎসকরা তুমি দেখতে পাচ্ছ যে হাতে তারা কালো বেলুন নিয়ে তাদের যে বিচারের দাবি, তাদের যে শোকের ছায়া যে নেমে এসছে চিকিৎসক সমাজ সহ সারা রাজ্যে সারা দেশে, তার প্রতীক হিসেবে তারা হাতে বেলুন নিয়ে পর তারা কিন্তু ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। সকলেই আছেন। কিসের দাবিতে আজকে আপনাদের এই মিছিল? আমি শুনতে পাচ্ছি। আজ এই মিছিল, কাল সুপ্রিম কোর্টের শুনানির আগে এই যে মিছিলটা, সেই মিছিলটা কতখানি গুরুত্বপূর্ণ? এই মিছিলটা অনেকই গুরুত্বপূর্ণ। এই মিছিলটা কতখানি গুরুত্বপূর্ণ আপনাদের? ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের জন্য প্রতিটা মিছিল গুরুত্বপূর্ণ, যতদিন আমাদের অভয়ার সুবিচার না পায়। এখানে আরো যারা রয়েছেন চিকিৎসকেরা, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তারা যারা যাচ্ছেন, এবং আমরা যেটা খবর পাচ্ছি যে এই মিছিলের শেষে ধর্মতলায় যে মঞ্চ হবে, সেই মঞ্চে কিন্তু তিলোত্তমার বাবা মা থাকতে পারেন, এবং সেই রকমই একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবং এই মিছিলে যারা আগে রয়েছেন, তারা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের নেতারা রয়েছেন। অভিনেতা বাদশা মহন্ত, তিনিও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন, এবং এই মিছিল তারা প্রতিবাদের পথে তারা এগিয়ে যাচ্ছেন। মানুষ গুনটা রয়েছে, কথা বলে নেব। এই মিছিল আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির আগে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সবকিছুর মধ্যে সারা এরকম ঘটনা, যেটাতে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী রাস্তায় নেমে এসেছে। মানুষ দিনের পর দিন রাত জাগছে, মানুষ দিনের পর দিন রাস্তায় আছে। ফলে সুপ্রিম কোর্টে একটা রায় পিছিয়ে গেছে। আমরা চাই যে আগামীকাল ন্যায় বিচার চেয়ে যারা রাস্তায় আছে তাদের জন্য অন্তত যে ওই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকে শাস্তির ব্যবস্থা উচ্চ আদালত করবে, বিচার করবে, সেটাই আমরা চাইছি। এই ঘটনাকে কেন্দ্র করে যত দিন যাচ্ছে অনেকগুলো অসঙ্গতি সামনে এসছে। এখন দেখা যাচ্ছে সেমিনার কক্ষটাই ক্রাইম সিন নয়, ক্রাইম সিন নাও হতে পারে সেমিনার কক্ষ। কি বলবেন? এটাই আমরা বলেছিলাম যে যারা এটা বলেছিল যে একমাত্র সেমিনার রুমই ক্রাইম সিন, আমাদের প্রথম দিন থেকে সন্দেহ ছিল। ওরকম একটা সাজানো গোছানো ঘর কোনোদিন ক্রাইম স্পট হতে পারে না। কোথায় ক্রাইম হয়েছে, 3 তলায়, 4 তলায় না 8 তলায়, সেটা বিচারের বিষয়। কিন্তু শুধু ওই সেমিনার রুম, যারা ওই বলেছিল 40 ফুট 11 ফুটের গল্প, আর যারা ওই দেয়ালগুলো ভেঙেছিল, তারা অন্যায় করেছে, তারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। সঙ্গে থাকো সৌরভ। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুজয়, তুমি যেখানে আছো, একেবারে শুভজিৎ, মিছিলটা এনআরএস থেকে শুরু হয়, এখন প্রায় মৌলালির কাছাকাছি মিছিলের সামনের অংশ পৌঁছে গেছি। মিছিলের বহরটা কতটা বড় সেটা তুমি এই ছবি দেখলে বুঝতে পারবে। আমার সহকর্মী চাঁদ মেয়ে এই ছবিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ মিছিলটা এনআরএস থেকে শুরু হলেও রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক কর্মী তারা যুক্ত হয়েছেন এই মিছিলে। এবং যেহেতু ইতিমধ্যেই তিলোত্তমা হত্যা মামলার প্রায় 1 মাস হতে চললো, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে কি শুনানি হয় সেদিকে যেমন এখানকার যারা মিছিলে অংশ নিয়েছেন, গোটা রাজ্যের মানুষের নজর রয়েছে। তার পাশাপাশি বিচারের দাবি থেকে কিন্তু মানুষ সরছে না। শুধুমাত্র চিকিৎসা কর্মী নয়, প্রত্যেক জায়গা থেকে জড়ো হয়ে তারা আস্তে আস্তে মিছিলটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এই মিছিলটা এনআরএস থেকে শুরু হয়ে তারা ধর্মতলা যাবে। ধর্মতলার শেষে, মিছিল শেষে একটি তার সেখানে জমায়েত এবং সেখানে বক্তৃতা রাখবেন। সেখানে কিন্তু প্রত্যেক চিকিৎসা কর্মী যারা মিছিলে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবে। সেই ছবিটা দেখতে পাচ্ছি যে কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে তারা একটি ব্যানার নিয়ে এগিয়ে রয়েছেন। এবং এখনও
আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এনআরএস হাসপাতাল থেকে যে মিছিল থেকে এখনো কিন্তু ক্রমশ মিছিলে যারা জমায়েত হয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছ যে সেই কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার ব্যানারে তারা এগিয়ে চলেছিলেন। আমরা এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম যে প্রতিবাদের স্বরূপ তারা কালো বেলুন নিয়ে এলেন এবং সেই বেলুন আকাশে উড়িয়ে দিলেন। এটা কিন্তু এখানকার যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের একটা প্রতিবাদ ছিল। ফলে মানুষ প্রতিবাদের রাস্তা থেকে কোনোভাবে সরে যায়নি। সেটা সেই যেদিন হত্যা হয়েছিল সেদিন থেকে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত মানুষকে প্রতিবাদের রাস্তা থেকে সরানো যায়নি এবং এই প্রতিবাদ মানুষ ততক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে এবং মহিলারা নিজেদেরকে নিরাপদ বোধ করছেন এবং এই ধরনের নৃশংস হত্যা বা নৃশংস ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ। আমরা দেখছি সেই ছবি। সুজার সঙ্গে দেখো, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি অনেক বড় মিছিল এনআরএস থেকে বেরিয়েছে, প্রতিবাদ মিছিল। আয়োজক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামস, তাদের উদ্যোগে মিছিল। কিন্তু এই মিছিলে চিকিৎসক স্বাস্থ্যকর্মী বাদ দিয়েও নাগরিক সমাজের একটা বড় অংশ কিন্তু যোগ দিয়েছেন।